নমস্কার, জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু রিয়েল পলিটিক্যাল অ্যারে। লেটস স্টার্ট দ্য ভিডিও। আগ্নি মিসাইল ফ্যামিলি অনেক সময় ধরে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ডেটারেন্সের ব্যাকবোন, কিন্তু এই আগ্নি মিসাইল ফ্যামিলির মধ্যে একটা মিসাইল খুবই বেশি ইউনিক অ্যান্ড ক্যাপাবিলিটিতে অন্য আগ্নি মিসাইলের থেকে অনেক আগিয়ে। এই মিসাইলের নাম অগ্নি 5 এবং এখন এই মিসাইল আরও ভয়ঙ্কর হতে চলেছে। একটা অস্ত্র যা শুধু ডেটারেন্সের জন্য নয়, কিন্তু ধ্বংস করতে পারবে গভীর ভূমির অনেক নিচে বানানো বাঙ্কার্সগুলোকেও। এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন অগ্নি 5 বাঙ্কার বাস্টার ভেরিয়েন্ট তৈরি করা হচ্ছে এবং কিভাবে এটা ইন্ডিয়ার নতুন মিলিটারি ডক্টরিনে একটা ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে। অগ্নি 5 কি? প্রথমে আমাদের অগ্নি 5 মিসাইলের ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্যাপাবিলিটি বুঝতে হবে। অগ্নি 5 হলো ভারতের অগ্নি মিসাইল সিরিজের এক অংশ, যা রেঞ্জ, অ্যাকিউরেসি এবং অপারেশনাল ফ্লেক্সিবিলিটিকে আস্তে আস্তে উন্নতি করতে তৈরি করা হয়েছে। এটা এক রোড মোবাইল ক্যানিস্টার লঞ্চ সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলের কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেমন সলিড ফুয়েল তাড়াতাড়ি লঞ্চ রেডিনেস এবং কম মেনটেনেন্সে সাহায্য করে। ক্যানিস্টারাইজেশন সার্ভাইবিলিটি, মোবিলিটি এবং কুইক ডিপ্লয়মেন্ট বাড়ায়। রোড মোবিলিটি, কনসিলমেন্ট এবং অপারেশনাল ফ্লেক্সিবিলিটিকে উন্নতি করে। রিপোর্টেড রেঞ্জ 5000 কিলোমিটারের বেশি। অগ্নি 5 ভারতের শক্তিশালী স্ট্র্যাটেজিক ডেলিভারি সিস্টেমের মধ্যে এক। প্রথমে নিউক্লিয়ার ডেটারেন্সের জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু এই প্ল্যাটফর্মের ক্যারেক্টারিস্টিক্স অগ্নি 5কে কনভেনশনাল ডিপ স্ট্রাইকের রোলের জন্য অ্যাডাপ্টেবল করা হয়েছে। কেন অগ্নি 5-এর বাঙ্কার বাস্টার ভেরিয়েন্ট তৈরি করা হচ্ছে? যুদ্ধ আজ উন্নত হয়েছে। অনেক দেশেরা নিজেদের ক্রিটিক্যাল মিলিটারি অ্যাসেটস অ্যান্ড অ্যামিউনেশন বাঁচানোর জন্য আন্ডারগ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচারের উপর নির্ভর করেছে, যাতে মিলিটারি অ্যাসেটস যেমন মিসাইলস, অ্যামিউনেশনস অ্যান্ড ফাইটার জেটসগুলোকে সেফ রাখা যায় এনিমি স্ট্রাইকের থেকে। এদের মধ্যে থাকে কমান্ড এবং কন্ট্রোল বাঙ্কার, মিসাইল স্টোরেজ ও লঞ্চ ফেসিলিটি, রিএনফোর্সড এয়ারক্রাফট শেল্টার্স, স্ট্র্যাটেজিক ওয়েপন্স ডিপো। এই স্ট্রাকচারগুলো প্রায় লেয়ার্স অফ রিএনফোর্সড কনক্রিট, রক অ্যান্ড আর্থের মাধ্যমে প্রতিরক্ষা থাকে, যা সাধারণত স্ট্রাইকের প্রতি রেজিস্ট্যান্স করতে সাহায্য করে। বাঙ্কার বাস্টার ওয়েপন স্পেশালভাবে ডিজাইন করা হয় এই ডিফেন্সকে ব্রিচ করার জন্যে। এটা কিভাবে কাজ করে? সাধারণ মিউনেশনের চেয়ে এটা প্রথমে টার্গেটকে পেনিট্রেট করে, তারপর ক্যালকুলেটেড ডেপথে ডেটোনেট করে। এটা ইউজ করে কি ইম্পর্টেন্ট স্ট্রাকচার ধ্বংস করা যায়: ফোর্টিফাইড কমান্ড সেন্টার, আন্ডারগ্রাউন্ড স্টোরেজ সাইট, হার্ডেন মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার। স্ট্র্যাটেজিক দিক থেকে এটা নিউট্রালাইজ করে আন্ডারগ্রাউন্ড প্রোটেক্টেড অ্যাসেটসগুলোকে, যা সাধারণ মিসাইলস দিয়ে পেনিট্রেট করা যায় না। অগ্নি 5 একটা প্ল্যাটফর্ম হিসাবে কিভাবে কাজ করে? অগ্নি 5 এখানে বিশেষভাবে রেলিভেন্ট, কারণ অগ্নি 5-এর কাছে শক্তিশালী ডেলিভারি আর্কিটেকচার আছে, যা হেল্প করে কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল ওয়ারহেড ক্যারি করতে। কিন্তু একটা কনভেনশনাল বাঙ্কার বাস্টার ভেরিয়েন্ট সাধারণত একটা গুরুত্বপূর্ণ ট্রেড অফ নিয়ে আসতে পারে, যেমন রেঞ্জ কমবে কিন্তু ওয়ারহেড হবে বেশি ভারী। বাট এই ট্রেড অফটা লজিক্যাল। ডিপ পেনিট্রেশন মিশনের জন্য মিসাইলে কি ক্যাপাবিলিটি দরকার? হাই ইম্প্যাক্ট ভেলোসিটি, এক্সট্রিম অ্যাকিউরেসি, লার্জ পেলট ক্যাপাসিটি। একটা মডিফাইড অগ্নি 5 দিতে পারে একটা ম্যাসিভ পেনিট্রেটার ওয়ারহেড হাইপারসনিক স্পিডে, যা জেনারেট করবে বিপুল কাইনেটিক এনার্জি ডেটোনেশনের আগেই। বাঙ্কার বাস্টার মিসাইলের গুরুত্বপূর্ণ ক্যাপাবিলিটি কি? বাঙ্কার বাস্টার শুধু একটা বড় এক্সপ্লোসিভ নয়, এটা একটা প্রেসিশন ইঞ্জিনিয়ার্ড সিস্টেম। এর কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন হার্ডেন্ড কেসিং, ইম্প্যাক্ট সার্ভাইভ করার ক্যাপাবিলিটি দেয়। ডিলেড বা প্রোগ্রামেবল ফিউজ, ঠিক ডেপথে গিয়ে ডেটোনেট করতে সাহায্য করে। হাই অ্যাকিউরেসি গাইডেন্স, ছোট ক্রিটিক্যাল টার্গেট হিট করার জন্য ইম্পর্টেন্ট। হাই কাইনেটিক এনার্জি, প্রোটেক্টিভ লেয়ার্স পেনিট্রেট করার ক্যাপাবিলিটি দেয়। ইম্প্যাক্ট ভেলোসিটি এখানে ডিসাইসিভ রোল প্লে করে। যত তাড়াতাড়ি স্ট্রাইক হবে, তত বেশি পেনিট্রেশন ক্যাপাবিলিটি থাকবে। অগ্নি 5 মিসাইলের ক্ষেত্রে মূল কনসেপ্ট হলো কম্বাইন করা ব্যালিস্টিক স্পিড আর একটা হেভি পেনিট্রেটার পেলোড, যা ক্রিয়েট করে একটা ডিপ স্ট্রাইক ওয়েপন যেখানে থাকে কাইনেটিক এবং এক্সপ্লোসিভ লিথ্যালিটি। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স: যদি বাঙ্কার বাস্টার মিসাইলের মতো ক্যাপাবিলিটি ইন্ডিয়া ডেভেলপ করতে পারে, কি ইমপ্লিকেশনস হবে স্ট্র্যাটেজিক্যালি? ফার্স্ট, এনহ্যান্সড টার্গেট রিচ।
ইন্ডিয়া পারবে ডিপলি বারিড অ্যান্ড ফোর্টিফাইড টার্গেটসকে স্ট্রাইক করতে, যা আগে নিউট্রালাইজ করা কঠিন ছিল। সেকেন্ড, স্ট্রঙ্গার ডেটারেন্স। এনিমি আর গ্রাউন্ড প্রোটেকশনের উপর নির্ভর করতে পারবে না কনফিডেন্টভাবে। থার্ড, কনভেনশনাল স্ট্রাইক ফ্লেক্সিবিলিটি। এটা ইন্ডিয়াকে দেবে একটা লং রেঞ্জ হাই ইম্প্যাক্ট কনভেনশনাল অপশন, যা এয়ারক্রাফট বা শর্ট রেঞ্জ সিস্টেমের উপর শুধু ডিপেন্ডেন্সি কমাবে। এটা শুধু ডিস্ট্রাকশনের জন্য নয়, এটা ইন্ডিয়াকে দেবে স্ট্র্যাটেজিক রিচ, অপারেশনাল সার্ভাইভিলিটি অ্যান্ড ডেটারেন্স ক্যাপাবিলিটি। রিজিয়নাল কনটেক্সট। এশিয়া এখন র্যাপিড মিলিটারি মডার্নাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশগুলো অ্যাক্রস দ্য রিজন নিজেদের ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি বিল্ড করেছে, যেমন মিসাইল আর্সেনাল এক্সপ্যান্ড করেছে, ইনফ্রাস্ট্রাকচার হার্ডেন করেছে আর আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিতে ইনভেস্টমেন্ট করেছে। এই পরিস্থিতিতে ডিপ পেনিট্রেশন স্ট্রাইক ক্যাপাবিলিটিস একটা স্ট্র্যাটেজিক্যালি রেলিভেন্ট বিষয় হয়ে উঠেছে। ইন্ডিয়ার জন্য অগ্নি 5-এর একটা বাঙ্কার বাস্টার ভেরিয়েন্ট সিগন্যাল দিচ্ছে যে ইন্ডিয়া ফিউচার হাই ইন্টেন্সিফাই কনফ্লিক্টসের জন্য প্রিপেয়ার করেছে, যেখানে স্পিড, প্রেসিশন আর হার্ডেন টার্গেট ডিস্ট্রাকশন করার ক্যাপাবিলিটি রাখবে, যা খুবই দরকার। লিমিটেশনস অ্যান্ড রিয়ালিটিস। সম্ভাবনার সাথে সাথে এই বাঙ্কার বাস্টার মিসাইল ডেভেলপমেন্টে কিছু লিমিটেশনসও আছে, যেমন নট এ সিলভার বুলেট। ডিপ স্ট্রাইক সফলতা বড় পরিমাণে নির্ভর করে ঠিক ইন্টেলিজেন্স ও টার্গেট ম্যাপিংয়ের উপর। রেঞ্জ ভার্সেস পেলোড ট্রেড অফ। বড় ওয়ারহেড রেঞ্জ ও ফ্লেক্সিবিলিটি কমিয়ে দেয়। আনরাইভেলড ক্লেমস। পাবলিক রিপোর্ট ও অনুমান সবসময় বাস্তবে ডিপ্লয়েড ওয়েপেনের ক্যাপাবিলিটির থেকে ডিফারেন্ট হয়। রিয়েল ওয়ার্ল্ড এফেক্টিভনেস জাজ করতে হবে অফিসিয়াল কনফার্মেশন, ভ্যালিডেটেড টেস্টিং আর অপারেশনাল ডিপ্লয়মেন্ট এভিডেন্স দিয়ে। কনক্লুশন, অগ্নি 5 বাঙ্কার বাস্টার ভেরিয়েন্টের লক্ষ্য শুধু একটা নতুন অস্ত্র ডেভেলপ করা নয়, এটা প্রমাণ করে ইন্ডিয়ার ডেটারেন্সের অ্যাপ্রোচে একটা পরিবর্তন, যা ডিপ স্ট্রাইক যুদ্ধ, প্রতিধরন শক্তি, কনভেনশনাল ডেটারেন্স, রণনৈতিক শক্তি প্রকাশ, স্ট্র্যাটেজিক পাওয়ার প্রজেকশনের ক্যাপাবিলিটি দেয়। যদি এটা বাস্তব হয়, তাহলে এটা শুধু ইন্ডিয়ার স্ট্রাইক ক্ষমতাকেই বাড়াবে নয়, এটা চ্যালেঞ্জ করবে সেই ধারণাকে যে আন্ডারগ্রাউন্ড প্রোটেকশন দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর এই আধুনিক যুদ্ধে ইভেন দ্য স্ট্রংগেস্ট বাঙ্কার ইজ অনলি অ্যাজ সিকিউর অ্যাজ দ্য টেকনোলজি ডিজাইন টু ডিফিট ইট। আজকের জন্য ভিডিও এখানেই শেষ। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং মি, কজ আপনারা সাপোর্ট করলেই আমি আরও মোটিভেট হতে থাকবো। সো লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, লেটস এন্ড দ্য ভিডিও হিয়ার টুডে। থ্যাংক ইউ।